বিশ্ব রাজনীতিতে আবারও উত্তেজনার ঘন ঘটা। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ইরান আর যুক্তরাষ্ট্র, এই দুই শক্তিশালী দেশের মধ্যে টানাপোড়েন এখন চরমে। চলুন আরেকটু বিস্তারিতভাবে এই ভিডিওতে জেনে নেই। তাই প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে সেই সংঘাত শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়বে এক ভয়ঙ্কর আঞ্চলিক যুদ্ধ। খামেনির ভাষায়, ইরান কখনো যুদ্ধ শুরু করতে চায় না, কিন্তু কেউ যদি ইরানি জাতির ওপর হামলা করে তাহলে পাল্টা জবাব হবে কঠোর এবং শক্তিশালী। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরমাণু চুক্তিতে বাধ্য করতে এবং বিক্ষোভ দমনের অভিযোগ তুলে বারবার সামরিক হস্তক্ষেপের হুমকি দিচ্ছেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য নিজেদের নৌবাহিনী জোরদার করেছে। বর্তমানে সেখানে রয়েছে বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ ও ডেস্ট্রিয়ার। অন্যদিকে ইরান বলছে তারা আলোচনায় বসতে প্রস্তুত, কিন্তু নিজেদের প্রতিরক্ষা ক্ষমতা কমানোর শর্ত মানবে না। ইরানের অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভ সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জের রূপ নিয়েছে। মৃত্যুর সংখ্যা নিয়ে সরকারি হিসাব আর মানবাধিকার সংস্থার তথ্যের মধ্যে বড় পার্থক্য রয়েছে। কূটনীতি ও সতর্কবার্তার দিকে দেখলে একদিকে যুদ্ধের হুঁশিয়ারি, অন্যদিকে আলোচনার চেষ্টা। দুই পথই খোলা রেখেছে ইরান ও যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞদের মতে, যদি এই উত্তেজনা নিয়ন্ত্রণে না আসে তাহলে তার প্রভাব পড়বে পুরো বিশ্বের ওপর। এখন দেখার বিষয়, আলোচনায় সমাধান আসে নাকি মধ্যপ্রাচ্য আরো বড় সংকটের দিকে এগোয়। সম্মানিত ভিউয়ার্স, আপনার মতামত কি? যুদ্ধ নাকি কূটনীতি? কোন পথে যাবে বিশ্ব? অবশ্যই আপনার মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।